আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণী প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পড়ব তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 7 মেকিং রিকোয়েস্টস, অর্থাৎ অনুরোধ করা। লেসন্স পার্ট 1 থেকে 2, অর্থাৎ 1 এবং 2। এতে বলা আছে লুক, লিসেন অ্যান্ড সে। লুক মানে হচ্ছে দেখো, লিসেন শোনো, অ্যান্ড এবং সে বলো, অর্থাৎ দেখো, শোনো এবং বলো। এখানে একটা ছবি দেওয়া আছে, একজন ছেলে এবং একজন মেয়ে, তাদের মধ্যে কথোপকথন হচ্ছে। এখানে দেখো গার্ল, গার্ল হচ্ছে বালিকা বা মেয়ে। এক্সকিউজ মি, এই শোনো, ক্যান আই বোরো ইওর ইরেজার? আমি কি তোমার মুছুনিটি নিতে পারি? ক্যান অর্থ পারা, আই অর্থ আমি, বোরো অর্থ হচ্ছে ধার নেওয়া, ইওর তোমার, ইরেজার অর্থ মুছুনি। তো বয়, তো বালকটি বলল শিওর, নিশ্চয়, হিয়ার ইউ আর, এই নাও। গার্ল, মেয়েটি বলল থ্যাঙ্কস, ধন্যবাদ। ক্যান আই ইউজ ইউর শার্পনার টু? আমি কি তোমার শার্পনারটিও ব্যবহার করতে পারি? ক্যান অর্থ পারা বা পারি, আই অর্থ আমি, ইউজ অর্থ ব্যবহার, ইউর অর্থ তোমার, শার্পনার অর্থ শার্পনারি, টু মানে হচ্ছে ও। বয়, তো বালকটি বলল আম সরি, আমি দুঃখিত, আই ডোন্ট হ্যাভ এ শার্পনার, অর্থাৎ আমার কাছে কোনো শার্পনার নেই। তো মেয়েটি বলল গার্ড, মেয়েটি বলল দ্যাটস ওকে, ঠিক আছে, থ্যাঙ্কস এনিওয়ে, যাই হোক তোমাকে ধন্যবাদ। বয়, বালকটি বলল কুড আই হ্যাভ সাম পেপার প্লিজ? অর্থাৎ আমি কি কিছু কাগজ পেতে পারি? কুড আই হ্যাভ আমি কি পেতে পারি, সাম মানে কিছু, পেপার মানে কাগজ, প্লিজ মানে দয়া করে। গার্ল, মেয়েটি বলল শিওর, কেক ইট, অবশ্যই, এই নাও। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ডায়ালগটি পড়েছি। এখন বিতে বলেছে পেয়ার ওয়ার্ক, জোড়াই কাজ। অ্যাক্ট দ্য ডায়ালগ ফ্রম অ্যাক্টিভিটি এ, অর্থাৎ অ্যাক্টিভিটি এ অর্থাৎ কাজ এ থেকে সংলাপটি অভিনয় করো। অ্যাক্ট অর্থ হচ্ছে অভিনয় করা, দ্য ডায়ালগ মানে সংলাপটি, ফ্রম মানে হতে, অ্যাক্টিভিটি এ কাজ এ। ওকে, এখানে দেখো ল্যাঙ্গুয়েজ ফোকাস। ল্যাঙ্গুয়েজ ফোকাস অর্থ হচ্ছে ভাষা অনুপাত। মেকিং রিকোয়েস্টস অর্থাৎ অনুরোধ জ্ঞাপন মানে অনুরোধ করা। এখানে বলছে ক্যান আই বোরো ইউর পেন? অর্থাৎ আমি কি তোমার কলমটা ধার নিতে পারি? কুড ইউ গিভ মি সাম পেপার? অর্থাৎ তুমি কি আমাকে কিছু কাগজ দিতে পারবে? এখন আমরা পড়ব ইউনিট 7 এর লেসন 3 নাম্বারস অ্যান্ড সাউন্ড প্র্যাকটিস 2। ওকে, নাম্বারস মানে হচ্ছে সংখ্যাগুলো, অ্যান্ড অর্থ এবং, সাউন্ড প্র্যাকটিস অর্থাৎ ধ্বনি চর্চা। ঠিক আছে, তাহলে আমরা এটা শুরু করি। এখানে প্রথমে দেওয়া আছে এতে লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস, তো সংখ্যাটি কি করতে বলছে, কথায় লিখতে বলছে, অর্থাৎ আমরা যেটাকে বানান করে লিখতে বলি। রাঙ্কাত্ত লেখো দ্য নাম্বারস সংখ্যাগুলো, ইন ওয়ার্ডস কথায়। ঠিক আছে, এখন দেখো প্রথমেই আছে 1, ও এন এ 1 এটা দেওয়া আছে। 2 টি ডাব্লিউ 2, 3 জি বানান আমরা কিভাবে লিখবো, টি এইচ আর ই ই, এই হচ্ছে 3, এটা খালি দেওয়া আছে। 4 এফ ও ইউ আর 4, 5 5 বানান আছে এফ আই ভি ই 5, তারপর 6 এস আই এক্স 6, 7 এস বি এন 7, 8 তো 8 ই আই জি এস টি 8, 9 এন আই এন ই 9, 10 টি ই এন 10, এগুলো আমাদেরকে লিখতে হবে। 11 ই এন ই বি ই এন 11 বানান করে লিখেছি, তারপর খালি জায়গা আছে 14 এফ ও ইউ আর টি ই ই এন 40, তারপরে আছে কত 16, দেখো এস আই এক্স টি ই ই এন 16। ওকে,
17 বানানো হচ্ছে SEVENTEN 17। 18 বানান দেওয়া আছে, 19 বানানো হচ্ছে NINTEEN 19। তারপরে দেখো আমরা একটু উপরে যে 22 TWENTY 20 TWO 22। 23 TWENTY 20, পরে শুধু আমরা 3 বানান লিখো THREE 3। ওকে, 26 TWENTY 20 SIX 26। তারপরে দেখো নিচে আছে পর্যন্ত 29, 20 লিখে আমরা শুধু 9 লিখে ফেলবো। তারপর লাস্টে আছে 30 THIRTY 30। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে বানানগুলি দেওয়া নাই সেগুলো আমরা পূরণ করেছি। বিতে বলেছে লুক, লিসেন অ্যান্ড সে। লুক মানে দেখো, শোনো এবং বলো। Date, date is for zoo. Date is for zebra. Okay, date is for zoo. অর্থাৎ জেড দিয়ে জু লিখতে হয় আর জেড দিয়ে জেব্রা লিখতে হয়। জেড ইজ ফর জেব্রা। ওকে, তাহলে জে দিয়ে কি লিখতে হয়? জে ইজ ফর জিপ, অর্থাৎ জে দিয়ে লিখতে হয় জিপ। জে ইজ ফর জাম্প, জে দিয়ে লিখতে হয় কি? জাম্প। ওকে, তারপর সিতে দেখো বলা আছে read the sentences aloud. read অর্থ হচ্ছে পড়ো, the sentences বাক্যগুলি, aloud মানে উচ্চস্বরে, অর্থাৎ উচ্চস্বরে বাক্যগুলি পড়ো। underline the words with the J sound, অর্থাৎ যে শব্দগুলো যে সাউন্ড হয় সেগুলোকে আন্ডারলাইন করতে বলছে, নিচে দাগ দিতে বলছে। আন্ডারলাইন অর্থ হচ্ছে নিচে দাগ দেওয়া, the words মানে শব্দগুলো, with the J sound, তো যে সাউন্ড দিয়ে শব্দগুলো আন্ডারলাইন করতে বলছে। সার্কেল দ্য ওয়ার্ডস উইথ দ্য জের সাউন্ড। ওকে, সার্কেল অর্থ হচ্ছে বৃত্ত করা, দ্য ওয়ার্ডস মানে এই শব্দগুলো, উইথ দ্য জের সাউন্ড, যে সাউন্ড অর্থাৎ যে ধ্বনি দিয়ে শব্দগুলো আমাদেরকে গোল করতে হবে। ওকে, অর্থাৎ সহজে তুমি যদি এখানে দেখো, এটা হচ্ছে জাম, এটা কি? ডাম। এটা কি দিয়ে শুরু বলো তো দেখি? জাম্প, এটা কি দিয়ে শুরু? জে দিয়ে শুরু, তার মানে এটাকে আমাদের আন্ডারলাইন করতে হবে। ওকে, ইনটু দা জিপ, এখানে জিপটাকে আমাদের আন্ডারলাইন করতে হবে। ইনটু দা জিপ, জিপ এখানে যে আছে এটাকে আন্ডারলাইন করব। অ্যান্ড গো টু দা জু, এখানে জো জেট আছে, তো জেট থাকলে এটা আমাদের গোল করতে হবে। তাহলে অর্থটা আমরা শিখে নিই। জাম্প ইনটু দ্য জিপ অ্যান্ড গো টু দ্য জু, অর্থাৎ জিপ গাড়িতে ওঠো এবং চিড়িয়াখানায় যাও। জাম্প ইনটু দ্য জিপ, জিপ গাড়িতে ওঠো, অ্যান্ড গো টু দ্য জু, এবং চিড়িয়াখানায় যাও। গো হচ্ছে যাওয়া, টু দ্য জু মানে চিড়িয়াখানায়। এটা হচ্ছে বাদ, এখানে লাস্টে জেড আছে, জেড থাকার কারণে এটা আমাদের গুণ করতে হবে। পাজ সেজ দা বি, অর্থাৎ মৌমাছিরা গুনগুন করে। পাজ সেজ দা বি, পাজ অর্থ হচ্ছে কি? গুনগুন করা। সেজ অর্থ হচ্ছে বলা, দা বি মানে হচ্ছে মৌমাছিরা। তারপর দেখো লেটস গো অ্যান্ড সি দা জেব্রা এট দ্য জু। দেখো লেটস গো এর অর্থ হচ্ছে চলো জেব্রা দেখতে চিড়িয়াখানায় যাই। লেটস গো অ্যান্ড সি, লেটস গো চলো যাই, অ্যান্ড সি এবং দেখি দ্য জেব্রা। এখানে জেট আছে, জেট থাকলে এটা আমাদেরকে কি করতে হবে? গোল দাগ দিতে হবে। আবার এখানে জো আছে, জো থাকলে আমাদেরকে গোল দাগ দিতে হয়। তাহলে আমাদের 15 নম্বর পৃষ্ঠাও আমাদের শেষ হয়ে গেল। শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে ইউনিট 8 নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবো। আল্লাহ হাফেজ।